জাতিকার বয়স 40। দেখতে পাচ্ছেন এরকম ক্ষেত্রে তিল দুটো আড়ি রেখা এবং ডাবল বিবাহ রেখা, এবং যদি দেখেন যে অজস্র রেখা এইভাবে গেছে এবং শুক্র পর্বত ফুলে আছে, বৃহস্পতি অনেকটা বড় জায়গায় অবস্থান করছে, এবং যদি দেখা যায় আয়ু রেখা এই দিকে সরে যাচ্ছে এবং মস্তিষ্ক রেখা যথেষ্ট বড়, হৃদয় রেখা থেকে একাধিক রেখা এইভাবে কেটে কেটে গেছে, তাহলে কি ভাগ্য ফল পেতে পারেন? আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, বিগত 27 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 20 বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। অবশ্যই চ্যানেলটা ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম ভিডিও আপনারা অন্য চ্যানেলে হয়তো পাবেন না। পরে হয়তো খুঁজবেন যে কোন চ্যানেলে ভিডিও দেখেছিলাম, তাই চ্যানেলটাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখবেন আপনার মানে নোটিফিকেশন তো পাবেনই, অথবা আপনি সহজে খুঁজে পেবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, পেশায় নেবেন না, এমনি শিখতে চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, 9332252254, ওই নাম্বারটায় যোগাযোগ করবেন। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করার সময় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়, যেটা আমি সর্বদা করে থাকি। তাহলে এই জাতিকার হাইট যদি দেখি, হাতের গঠনটা এই দিকে ঠিকই আছে, শরীর স্বাস্থ্য হাইট ঠিকঠাকই দেখতে পাচ্ছি। এইদিকে উচ্চতা দেখা হয়, সেটাও ঠিকঠাকই আছে। কিন্তু কিছু প্রবলেম প্রত্যেকটা হাতে থাকে, এই হাতেও আছে, প্রত্যেকটা হাতে কিছু না কিছু সমস্যা থাকে। চলুন, এটা ডান হাত দেখতে পাচ্ছেন, এটাও ডান হাত, আর এটা বাম হাত। নারীদের ক্ষেত্রে বাঁ হাতের গুরুত্ব বেশি, তাই বাঁ হাত থেকে বিচারটা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে এই জাতিকার হাতে মাঙ্গলিক চিহ্ন দেখতে পাচ্ছি, এই দিক থেকে অজস্র রেখা গেছে এবং এইখানে তিল বা এই ক্ষেত্রটা নিচু হলে সেটাকে মাঙ্গলিক দোষ বলা হয়, নিম্নমঙ্গল। কারণ এরকম মানুষদের প্রচণ্ড রাগ, সেন্টিমেন্ট, জেদ এবং দেখা যায় সত্যি কথা বলা, মানে এরা খুব সত্যবাদী, স্পষ্ট কথা এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। মাঙ্গলিকের একটা কোয়ালিটি সব থেকে সবার মিলবে, দেখবেন খুব স্পষ্ট বক্তা, সত্যি কথা বলতে পছন্দ করেন, যে কারণে এদের কথা অনেকে সহ্য করতে পারে না। দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে তিল প্রত্যেকটা কাজে বাধা পড়বে এবং খুব অল্পতে রেগে যাবেন। এরকম মানুষরা খুব অল্পতে রেগে যায়, সন্তানের পরে প্রচুর 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 রাগ দেখায়। হ্যাঁ, এরকম মানুষদের দেখা যায় সন্তানের প্রতি প্রচণ্ড রাগ দেখাতে, কারণ এরকম মানুষরা খুব অল্পতে রেগে যেতে পছন্দ করে, মানে অল্পতেই একটুতে রেগে যায়। কারণ শনি আমাদের এই যে শনির এই যে ক্ষেত্রে আড়ি রেখা, এটা কাজের মধ্যে বাধা তো এনে দিচ্ছেই। তবে জাতিকা কি বোকা? এরকম তো নয়। দেখুন, মস্তিষ্ক রেখা যথেষ্ট বড় আছে, তাই ইন্টেলিজেন্সই জাতিকার যথেষ্ট ভালো থাকবে। দেখতে পাচ্ছি আলাদা রাজ্যে বা আলাদা জায়গায় যাওয়ার যোগ। এরকম মানুষদের দেখা যায় কর্মসূত্রে আলাদা কোনো রাজ্যে গেলে এরা কিন্তু শান্ত এবং বেশ ভাগ্য ভালো করতে পারে। তবে নিম্নমঙ্গল অত্যন্ত খারাপের কারণে প্রচণ্ড টেনশন থাকছে। দেখতে পাচ্ছেন ঊর্ধ্বমুখী রেখা অপরচুনিটি জীবনে থাকবে। এবার যদি দেখা যায় হাতে ডাবল ম্যারেজ লাইন, সেটাও কিন্তু মাঙ্গলিক দোষকে রিপ্রেজেন্ট করে। আমরা দেখাবো কেন মাঙ্গলিক বলছি, কী কারণে। দেখুন, এখান থেকে ডাবল ম্যারেজ লাইন। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে একটা বিয়ে, দুটো বিয়ে, তাহলে কি জাতিকার দুটো বিয়ে করবে? না, এরকমটাও নয়। মাঙ্গলিক দোষ থাকলে ডবল ম্যারেজ লাইন বা এরকম দেখা যায়। এদের মানসিক অবস্থা প্রচণ্ড ডিস্টার্ব দেখা যায়, যে কারণে এরা সবসময় একটা রাগ, জেদ, সেন্টিমেন্ট থাকে, এবং স্বামী যদি প্রচণ্ড অশান্তি করে, সেই ক্ষেত্রে এরা মনের কথা খুলে বলার চেষ্টা করে কাউকে। সেই ক্ষেত্রে কোনো বন্ধু আসতে পারে, কোনো বান্ধবী আসতে পারে, সেই বন্ধুকেই নির্দেশ করে। তার মানে যে চরিত্র খারাপ, এ কথা কিন্তু বলা হয়নি। এই বয়সে আর চরিত্র খারাপের কথা তুলব না। তবে বাড়িতে যদি তুমুল অশান্তি, বাড়ির পরিবেশ খারাপ হয়, সেই ক্ষেত্রে তাদের দেখা যায় যে সেকেন্ড কোনো বন্ধু বা বন্ধু যোগকে নির্দেশ করে। তাই জীবনে বন্ধু আসতে পারে, সেই বন্ধু উদ্দেশ্য কী থাকবে সেটা তো বলা মুশকিল। তাই আপনি বন্ধুত্ব থেকে দূরে থাকবেন, কারণ বিয়ের পরেও বন্ধুত্ব করলে সেটা একটা ডেঞ্জার বা খারাপের দিকে যেতে পারে। আলোচনা করব। দেখুন, এটা ডান হাত দেখতে পাচ্ছেন, ডান হাতে আমরা দেখব এই মুহূর্তে দেখুন, এই যে এই রেখার মধ্যে গ্যাপ, এটাও মাঙ্গলিক চিহ্ন। খুব স্বাধীন থাকতে ভালোবাসে এরকম মানুষরা। একাকিত্বতা এদের একটু পছন্দ, একটু স্বাধীন চুপচাপ নিজের মধ্যে থাকতে পছন্দ করে। শনির ক্ষেত্রে আড়ি রেখা আর এই যে রম্বস চিহ্ন সাইন করেছে, এটা অত্যন্ত অশুভ চিহ্ন। এরকম চিহ্ন থাকলে লোন দেনা, আর্থিক কষ্টে দেখা যায়। হৃদয় রেখা ভাঙা আছে, সম্পর্কও ডিস্টার্ব হবে। হেলথ ইস্যু, মাঝে মাঝে হেলথ ইস্যু দেখা যেতে পারে। স্বাস্থ্যের কিছু অবনতি। দেখুন, তিল থাকা, শনির ক্ষেত্রে তিল থাকলে মিথ্যা, কলঙ্ক, অপবাদ, দুর্নাম, বদনাম আপনার নামে লাগান ভাঙান করবেই মানুষ। মানে আপনাকে বেশিরভাগ মানুষ পছন্দ করবে না। দেখতে পাচ্ছেন এখানে যদি তিল থাকে, এটাও নিম্নমঙ্গল, এটাকে মাঙ্গলিক দোষ বলা হয়, এবং এটা বিপদকে বাড়িয়ে তোলে। তাই আপনার মাঝে মাঝে রেগে গেলে রাগের পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। যাদের এরকম প্রবলেম থাকে, তারা রাগের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে সুসাইড টেন্ডেন্সির মতো পরিস্থিতিও এদের মধ্যে লক্ষ্য করা যায় বারবার। বৃহস্পতি বড় আছে, ধর্মের প্রতি আস্থা ভরসা থাকবে, ধার্মিক মনোবৃত্তি, সৎপথে থাকতেও ইচ্ছা করবে। শুক্র ভালো আছে, শরীর স্বাস্থ্য, যৌবন, কামবাসনা ঠিকঠাকই আছে। চন্দ্র ততটা ভালো নয়, তাই কল্পনা শক্তি ভালো নয়, একটু কমিউনিকেশন করতে প্রবলেম হবে। কোটিপতি হতে পারবেন কিনা, দেখুন এখান থেকে এই ট্রায়াঙ্গেলটাকে কোটিপতি চিহ্ন বলা হয়। এটা থাকলে অবশ্যই নিশ্চিতভাবে কোটিপতি হওয়া যায়। তাহলে এই ট্রায়াঙ্গেলটি আছে, দেখুন এখনও পর্যন্ত এখান থেকে কিন্তু রেখাটা
মুছে গেছে, এইখান থেকে রেখাটা নেই, এখান থেকে রেখাটা আছে, এখান থেকে রেখাটা আছে, বাট এখান থেকে মুছে গেছে। সে কারণে এই জাতিকা কোটিপতি হতে পারছেন না। তাহলে কি করতে হবে? কোটিপতি হতে গেলে অবশ্যই এই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করতে হবে। পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে এর প্রতিকার করা যায়। অবশ্যই প্রতিকার করলে সমাধানও হবে। দেখতে পাচ্ছি এই যে হার্ট লাইন, দেখুন এখানে হার্ট লাইন ভেঙে গেছে। এরকম যারা প্রচণ্ড রাগ দেখায় তাদের ভবিষ্যতে কিন্তু হার্টের ট্রাবলস বা হার্টের কোনো অসুখ হতে পারে। হ্যাঁ, এরকম মানুষদের হার্টের অসুখ হতে দেখা যায়। কারণ এরকম সব প্রচণ্ড চেঁচামেচি করার সময় সব সময় এদের মানে ভিতর থেকে কষ্ট থাকার কারণে এদের কিন্তু হার্টের প্রবলেম দেখা যায়। তাই যাতে হার্ট ঠিক থাকে সেদিকটা কেয়ার করতে হবে। এমনি লাক্সারি জীবনে অসুবিধা হবে না। শেষ বয়সে পয়সা বা অর্থ থাকারও যোগ দেখতে পাচ্ছি। নিম্নমঙ্গলটা খারাপ। দেখুন নিম্নমঙ্গল খারাপ থাকলে প্রচণ্ড টেনশন হবে। টেনশন হলে কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, টেনশন হলে আপনারা একটা কাজ করবেন যেটা আপনাদের টেনশনকে আপনাদের রিলিজ করাবে। সেটা হচ্ছে যে কোনো টেনশন হলে বেশি ঝগড়া বিবাদ না করে চুপচাপ ঘুমিয়ে পড়বেন। ঘুম থেকে উঠে একটা ডিসিশন নিয়ে সেটা থেকে নিজেকে বার করার চেষ্টা করবেন। অনেকে টেনশন হলে ঘুমাতে পারেন না, তবে চেষ্টা করবেন ঘুমিয়ে যাওয়ার। সব থেকে ভালো ব্রেনকে রেস্ট দেবেন। টেনশন করলে, বারবার টেনশন করলে প্রবলেম দেখা যায়। আমি বুঝিয়ে দিই একটা উদাহরণ দিয়ে। এটা একটা এটা একটা বালতি আঁকলাম, ঠিক আছে? আর একটা এরকম একটা ছোট্ট একটা গ্লাস আঁকলাম। এটা ছোট্ট একটা গ্লাস। ১ গ্লাস জলকে যদি আমি আপনাকে আনতে বলি এবং আপনাকে যদি ৫ মিনিট ধরিয়ে রাখি, তাহলে নরমাল ধরে থাকতে পারবেন। ওই হাতে যদি আপনাকে ১ ঘন্টা বা ২ ঘন্টা আমি ওই গ্লাসটা ধরে রাখি, এই গ্লাসটা ধরে রাখি, তাহলে এই বালতির জলের থেকেও বেশি ভারী লাগবে। বুঝতে পেরেছেন? ১ গ্লাস জলই যেন ১ বালতি জলের থেকেও বেশি ভারী হবে। ২ ঘন্টা বা ৫ ঘন্টা যদি ধরে রাখে, তাহলে একই চিন্তাকে যখন অযৌক্তিকভাবে আপনি করবেন, ছোট্ট চিন্তাও, সেটাও কিন্তু একটা মানে বুঝতে পেরেছেন অসম্ভব মানে কঠিন হয়ে যাবে। কারণ হাত আপনার নষ্ট হয়ে যাবে। ঠিক মাথার ক্ষেত্রেও তাই। ছোট, ছোট বিষয় নিয়ে অনেকে অযৌক্তিক চিন্তা করেন। কি করবেন? রেস্ট করে দেবেন। যখন এবার এক্সাম্পল হিসেবে যেমন গ্লাসটার কথা বললাম, গ্লাসটা রেখে দেন। যখন লাগবে আবার হাতে তুলে দেবেন। তাই আপনি ঘুমিয়ে পড়ুন। যখনই ঘুমিয়ে পড়বেন ব্রেন আপনার রেস্ট নেবে। আর যখনই ব্রেন রেস্ট নেবে তখনই দেখবেন যে আপনি এই টেনশনটাতে যে ক্ষতি হওয়া সেটা হবে না। দেখুন যা পৃথিবীতে সঠিক বলে কিছু হয় না, আর বেঠিক বলে কিছু হয় না। কিছু না কিছু করতে হবে, অ্যাকশন নিতে হবে। জীবনে আমাদের ভুল ত্রুটি হবে, সেটাকে এগিয়ে এইভাবেই জীবনটা চলে যাবে প্রত্যেকের জন্য। কোনো ডিসিশনই কারোর সঠিক হয় না। সেই ডিসিশনকে আমাদেরকে সঠিক বানাতে হয় নিজের যুক্তি দিয়ে, কর্ম দিয়ে এবং বুদ্ধি দিয়ে। বুঝতে পেরেছেন? এইটা একটা ভালো চিহ্ন। এরকম চিহ্ন থাকা অত্যন্ত ভালো। নিজের বাড়ি গাড়ি হ্যাঁ সবই হয়ে যাবে। তবে এই তিল দুটোই ক্ষতিকর। শনির ক্ষেত্রে আড়ি রেখা এটা ক্ষতিকর। এগুলো ঠিক করলে ঠিক হয়ে যাবে। চিন্তা করার কিছু নেই। আমরা ডান হাতটাও বিচার করব। দেখুন ডান হাতেও আড়ি রেখা আছে, ভাগ্যরেখা এই দিকে সরে যাচ্ছে। এখানেও মস্তিষ্ক, এখানেও দেখছি মাঙ্গলিক চিহ্ন পেয়েছি। এখানে রবি রেখা ভালো আছে। স্বতন্ত্র কোনো কাজের মধ্যে, এরকম মানুষদের কাজের মধ্যে এঙ্গেজ থাকতে হয়। কেতু খারাপ আছে, গুপ্ত শত্রু থাকবে। আপনাকে পছন্দ করবে না অনেকেই। আপনার আশেপাশে পরিবারের অনেক অনেক সদস্য আপনাকে পছন্দ করবে না। এখন কে পছন্দ করলো কে করলো না সেটা না ভেবে নিজেকে কী করে শক্তিশালী বানাবেন, নিজেকে কী করে সুন্দর করবেন সেটা নিয়ে কথা বলুন। মানে শান্ত কথা যদি বলা যায়, তাহলে ঝগড়া বিবাদ চুপচাপ থাকুন, বিবাদ থেকে এড়িয়ে চলুন। সন্তানের পরে রাগ দেখানো, খেঁচাবেচা করা, ঝগড়া করা, অশান্তি করা এগুলো থেকে নিজেকে বিরত রাখুন। দেখবেন আপনার ভাগ্য নিশ্চিত ঠিক হবে। দেখুন ভিডিও আমাদের কেমন লাগে, কোথা থেকে ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এরকম ভিডিও কোথাও হয়তো পাবেন না। কারণ এই জাতিকা পেমেন্ট করেছেন কন্টেন্ট, মানে এইরকম কোনো কথা ওনার সাথে হয়নি, চিনা যায় না, দেখিনি। ওনার হাত থেকে পেয়ে আমি ভিডিও করে ওনাকে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি। উনি দেখবেন, ভিডিও দেখার পরও ৩ থেকে ৪ দিন সময় পাবেন। মানে ভিডিও দেখার পর উনি কথা বলতে পারবেন, ওনার প্রবলেম আছে ডিসকাস করতে পারবেন। এই যে হার্টলাইন দেখতে পাচ্ছেন ফ্যাটি হয়ে আছে। এরকম ফ্যাটি হার্টলাইন কারোরই দেখা যায় ভালো থাকতে দেখা যায় না। এরকম মানুষরা প্রচণ্ড রেগে যাওয়া, উত্তেজিত হয়ে ওঠা এবং এরা মুখের উপরে সত্যি কথা বলতে পছন্দ করেন। এই ট্রায়াঙ্গেলটা যেমন অল্প বয়সে বাড়ি গাড়ি দিতে পারে, এটা ডান হাত। যাই হোক, ডান হাতের বিশ্লেষণ খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ মেয়েদের ক্ষেত্রে বাম হাতের গুরুত্ব, যারা কর্ম করে তাদের বা ডান হাত দেখলে ভালো হয়। অনেক নারী দেখবেন মানে নিজে কাজ করছেন, তাই এখানে হার্টের একটা প্রবলেম, এখানে শনিতে আড়ি রেখা, এখানে আয়ু রেখাতে একটু ডিস্টার্ব আছে। এগুলো সামান্য সামান্য প্রবলেম আছে, এগুলো প্রতিকার করুন, নিশ্চিত আপনার সমাধান হবে। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।